হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। এটা আমার প্রথম ব্লগ ভিডিও ইউটিউবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর কি নিয়ে আজকে ব্লগটা দেখতেই পারতেছেন টাইটেল দেখে, ঠিক আছে? আমার একজন মামা আসতেছে দেশ থেকে, মানে সৌদি আরবে। তো এয়ারপোর্টে যাচ্ছি, আমরা রোয়ান অলরেডি দিয়ে ফেলছি, দেখতেই পারছেন গাড়িতে। সো হঠাৎ করে টায়ার পাঞ্চার হয়ে গেছে আমাদের গাড়ি। তো কপালটাই খারাপ। দেখেন মেন রোডে বাইক, ঠিক আছে? এয়ারপোর্ট রোড, মেন রোড। বর্তমানে আমরা ওই জায়গায় আছি, দেখতেই পারছেন রোডের কী অবস্থা, ঠিক আছে? দেখেন শুধু মরুভূমি আর মরুভূমি, কারণ প্রত্যেকটা কান্ট্রিতে এয়ারপোর্টগুলো কিন্তু একদম মরুভূমিতে হয়। এখানে ঘর বাড়িতে এখানে শুধু গাড়ি চলে, বাট এটাই। আর রাত্রেবেলা অনেক বই পাইছি আমি, জানি না কার মুখটা দেখে বাইরেছিলাম, ঠিক আছে, বাসা থেকে। তো যাওয়ার পথে টায়ারটা নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করার নাই। সো গাড়ির ড্রাইভারও বিপদে পড়ে গেছে আমাদেরকে নিয়ে, ঠিক আছে? অনেক সময়, ঘন্টা 1.5 ঘন্টা লাগছে ওই জায়গায়। পরে টায়ারটা চেঞ্জ করলো, অনেক সময় লাগে, মানে সেট হয় না, ঠিক আছে? একটু বড় সাইজের জন্য সেট হয় না, অনেক কষ্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো, ঠিক আছে? পুরো মেন রোড। তো অবশ্যই আরেকটা বিষয়, আশা করি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। আর অবশ্যই সুলতান 0 স্টার সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাই ইউটিউব চ্যানেল। অবশ্যই আমরা আইসা পড়ছি এয়ারপোর্ট, দেখতেই পাচ্ছেন সামনে এয়ারপোর্ট রোড, ঠিক আছে? তারপর আমাদের মামুর দেখা অলরেডি আমরা পায়া লাইছি, ঠিক আছে? তো প্রথমত আমি আসল বাইরে দিব যাওয়ার জন্য, ঠিক আছে? আমি তো ভিডিও করতে হইব, ভিডিও আমি এতটুকু করতে পারি না, অনেক পুলিশ সাইডে, ঠিক আছে? আপনাদেরকে দেখাই নাই। এই যে আসল ভাই অলরেডি মোলাকাত করে ফেলছে মামু, দেখছেন? আমাদের মামু নর্মাল, ঠিক আছে, সাধারণ জীবনযাপন। তো এয়ারপোর্টে ভিডিও শ্যুট করি নাই, বইয়ে, ঠিক আছে? অনেক পুলিশ, অনেক চেক করতেছে পুলিশ, ঠিক আছে? বই লাগে। তো তারপর গাড়িতে উঠলো, এই যে মামুরে দেখাইতেছে, ওরা আলাপ সালাপ করতেছে কোম্পানি নিয়ে। বর্তমানে কোম্পানির অবস্থা ভালো না, এসব বিষয় নিয়ে আলাপ করতেছে আশরাফুল ভাই মামুর সাথে, ঠিক আছে? তো তারপর কোম্পানির মজিরের সাথে মোলাকাত করতেছে, ঠিক আছে? হাত মিলাইলে আমাদের মামু কিন্তু ভালোভাবে আরবি বেশি একটা পারে না, তারপরে মোটামুটি চলে। তো মোদিরের সাথে কীভাবে আরবি কথা বললে এটা আপনাদেরকে আমি শোনাইবো একটু, ঠিক আছে? একটু বেশি না। আর সামনে গ্লাস দেখে আমি একটু ফিটফাট হইতেছি। আমি আর কি ফিটফাট, ঠিক আছে? বর্তমানে ফিটফাট নাই। মামুর আরবি ভাষাগুলো একটু শুনে যান আপনারা, ঠিক আছে? প্লিজ। তারপর মামুর ব্যাগটা খুলতেছি, ঠিক আছে? দেশের থেকে যেহেতু কিছু সাবান আনাইছি আমি, আমার সাবান কমে, কিন্তু আশরাফুল ভাইয়ের সাবান অনেকগুলো, ঠিক আছে? সো আমি ঘরে কিছু বলি নাই দেওয়ার জন্য, বাট ঘরে কইতেও পারে না, শুধু আসার সময় কইছিল। তো ওরা তারা কইরা মনে কী দিছে কইতে পারি না, বাট দেখতেছি কইলা ব্যাগ মাইরা দিছে লক, ভাই, ঠিক আছে? এখন আগে তো তালা চাবি দিয়ে লক মারতো, ঠিক আছে? এখন হয়েছে ডিজিটাল যুগ, ঠিক আছে? মানে এই যে নাম্বার দিয়া লক। তো মামু লকটা খুলতেছে, দেখতেছে মনে আছে কি না লক কী দিয়া লক লাগাইছিল। সো অবশেষে লকটা কুইলা ফেলছে মনে হয়। তো দেখতেই পারছেন। তারপর দেখতে পাচ্ছেন ব্যাগেগুলো অনেকগুলো সাবান। সাবান সারা অন্যদের মানুষ, শুধু আমাদের সাবান না, অনেক মানুষের সাবান ওই জায়গায় আছে। আমাদের সাবান মনে হয় আশরাফুল ভাইয়ের প্যাকেটে আমার একটা পার্সেল মনে হয় আছে, যতটুকু জানি আমি। তারপর এটা চেক করে তোকে বাই করতে হবে, ঠিক আছে? তো অনেক মানুষের সাবান দেখেন, অনেক মানুষের নামটা দেখতে পাচ্ছেন, যার নাম লেখা আছে, ঠিক আছে? তখন ওই জায়গায় আমি আমার নাম তো কইতেছি যে আমার পার্সেলটা তো নাম লেখা থাকবো আমার, কিন্তু আমি আমার নামটা তোকে পাইতেছি না, ঠিক আছে? আমার কোনো পার্সেলে নেই। তো আমার পার্সেলটা আসছিল আশরাফুল ভাইয়ের পার্সেলের সাথে ভিতরে, এই জন্য আমি নাম তোকে পাইছি না। তো অনেক সমস্যা হয়েছে, অনেক সময় লাগছে। তো আপনারা দেখতে থাকুন আমি কী করতেছি আর কী করি, কীভাবে আমার সাবানগুলো বাই করি। না, আমি আর আমার সাবান পাইতেছি না। তারপর আশরাফুল ভাইয়ের যে পার্সেল, ওইটা আমি খুলতেছি। আমি জানি ওইটার মধ্যেই হইব, ওইটা একসাথে দিয়ে দিছে। সো ওইটা আমি খুলতেছি। এখন চাকু লাগবে, ঠিক আছে? এই যে চাকু নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো দেখতে দেখুন আমি কীভাবে আমার সাবানগুলো বাই করি। সো ওই যে একটা ছোট্ট একটা বয়ম দেখতে পারতেছেন আপনারা, ঠিক আছে? ওইটার মধ্যে ভর্তা দিছে, ঠিক আছে? শুটকি ভর্তা, দেশের শুটকি ভর্তা। তারপর ওই জায়গায় মাছ আছে মনে হয়, মাংস আছে, মাছ আছে। সো এখন একটা জিনিস তো রান্না করবো, আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে? মাছ রান্না করার চিন্তা ভাবনা আছে। এখন কী মাছ রান্না করবো ওইটা চিন্তা ভাবনা করতেছি। আর ওইটার মাঝে হচ্ছে গরুর মাংস, ঠিক আছে? ওটা তো আমার নজর গেছে গরুর মাংস, ঠিক আছে? তারপরে তো অবশেষে আমার সাবানগুলো পাইছি আমি, ঠিক আছে? ওই যে ওইটার মাঝে হয়েছে লতা দিছিল, লতাগুলো তো একবারে নষ্ট, ঠিক আছে? নষ্ট হয়ে গেছে, কারণ 2 দিন আসছিল না, একবারে নষ্ট, ঠিক আছে? তো ওইগুলো তো হালাই দিতে দিব। ওটার মাঝে হয়েছে বিসি, মানে সিমের বিসি, মানে উড়ি বিসি, ঠিক আছে? কেউ উড়ি বিসি কই, কেউ সিমের বিসি কই। ওই দেখতে পাচ্ছেন লেবুটি অনেক কিছুই আছে। সো ওটার মধ্যে মনে হয় আমার কাঁঠালের বিসি আছে, কাঁঠালের বিসি, ঠিক আছে? এখন আমার ভাই আশরাফুল ভাই বলতেছে তুই যাইস না, রান্না করি, আমরা একসাথে খাওয়া দাওয়া করে যাবো, ঠিক আছে? তো তারপর রান্নাতে লাগিয়ে গেলাম, ঠিক আছে? আমি রান্না করতেছি, আশরাফুল ভাই পেঁয়াজ টিয়াজ কাটিয়ে দিচ্ছে, ঠিক আছে? কাঁঠালের বিসি, ভাই তোর দাদা কাঁঠালের বিসি, ঠিক আছে? সেই সাপ, ঠিক আছে? আর দেশি মাছ দেখতে পাচ্ছেন, ট্যাংরা মাছ, শিং মাছ, পুঁটি মাছ, অবশ্যই আপনারা চেনার মতো মাছই। তো
তো কাঁঠালের বিচিগুলো দইতেছি আমি ভালো করে, ঠিক আছে, দেখছেন কি সাফ সুফ পানি। আর ওইদিকে পেঁয়াজ বাগার দিয়ে দিতেছি, ঠিক আছে, পেঁয়াজ কিন্তু বাগার হইতেছে, ঠিক আছে, বাগার হইলে এটা চাইরা দিব, ঠিক আছে, কারণ এত কম টমেটো হইলে ভালো হইতো, টমেটো নাই, তারপরে কাঁঠালের বিচি চাইরা দিলাম পেঁয়াজের সাথে, ঠিক আছে, একটু, কারণ মাছ তো ফ্রাই করা হয়ে গেছে আগেই, কারণ বেশি একটা সময় লাগবে না, এই জন্য কাঁঠালের বিচিটা একটু আগেই দিয়ে দিছি। এই যে মাছগুলো দেখেন ভাই, ছোটো ছোটো মাছ, তারপর সব প্রত্যেকটা মাছের মাঝে ডিম আছে, ঠিক আছে, একটা বেদা মাছ দেখেন, ছোটো একটা মাছ, ওইটার মাঝে পুরোটাই ডিম দেখতে পাচ্ছেন, আন্ডা, ঠিক আছে, এই যে চিংড়ি মাছও আছে ছোটো ছোটো।